হাই গাইস, ওয়েলকাম টু মাই দীঘা ব্লগ ডে 2। তো আজকে আমরা ঠিক করেছি আমরা যাবো দীঘার ফেমাস জায়গাগুলোতে ঘুরতে। সো সেগুলোই শেয়ার করবো একে একে তোমাদের সাথে। হয়তো মেশোরা কোনো গাড়ি ভাড়া করবে, তিনি আমাদের ঘোরাবেন। তো লেটস গো, ভীষণ মজা করবো। এখানে মা বনিয়ারে সবাই রেডি হয়ে গিয়েছিল আর আমি বললাম দাঁড়াও সবাইয়ের একটা ক্লিপস নিই ছোট। অ্যান্ড গাইস, মায়েরা সবাই কুর্তি পরেছিল আর এত সুন্দর লাগছিল সবাইকে। এই যে এখানে আমি আর শ্রী রেডি। আমরা প্রথমেই গিয়েছিলাম একটা পার্কে আর শুরুতেই বোনের মাদ্রামও শুরু হয়ে গিয়েছিল, যেমনটাও করে থাকে সব সময়। ওয়েদারটা মেঘলা করে গিয়েছিল সাডেন, অ্যান্ড বৃষ্টিও পড়ছিল মাঝে মাঝে। আমরা সবাই ওয়েট করছিলাম একটা অটোর জন্য। আর এই কাকুটা বললেন যে উনি ঘোরাবেন আমাদের 5-6টা জায়গায় দীঘার ফেমাস। নেক্সট এখানে কাকুটা আমাদের গাইড করে নিয়ে যাবেন বলে বলছিলেন কোথায় গেলে কতটা খরচ পড়বে। দেন আমরা সবাই মিলে একটা অটোয় উঠলাম আর অন্য অটোতে মাসিরা ছিল। কি করবো গাইস, মিডিল ক্লাস ফ্যামিলি, তাই অটো রিচ গাড়িতে ঘোরার মতো সাধ্য আমাদের নেই। চলো এবার ফার্স্ট প্লেসটাই নিয়ে যাই। এটা হলো রাধাকৃষ্ণ মন্দির গাইস। এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, বাইরে লেখাই ছিল আগে থেকে। এই যে আমাদের গ্যাং যাচ্ছে, তাই ঢুকেই আমি ট্রাই করছিলাম নিচ থেকে ক্লিপসগুলো নেওয়ার, তোমাদের দেখাবো বলে ফোনটা হাতেই রেখে। বাট পরে যখন দেখলাম স্ত্রীরা ক্লিপস নিচ্ছে লুকিয়ে, কিছু বলছে না অতটা, তাই দূরে গিয়ে আমিও কিছু ক্লিপস নিলাম। পিছনে অনেক বড় সাদা পাথরের মন্দির ছিল। আর এখানে মন্দিরের পাশেই অনেক জামা বিক্রি হচ্ছিল গোপালের, তো বোনেরা নেবে বলে দেখছিল। বাট ওখানে জামার এত দাম গোপালের ড্রেসের, 350 থেকে 400 করে বলছিল এক একটা ড্রেস। আমাদের এখানে 200 থেকে 250-এ অনেক ডিজাইনার ড্রেস পাওয়া যাবে এর তুলনায়। অ্যান্ড ডিজাইনগুলোও অতটা সুন্দর ছিল না, মোটামুটি ছিল। তার মধ্যে এগুলো একটু ভালো লাগছিল। তারপর বাইরে বেরিয়ে একটু ছবি টবি তুলে বেরিয়ে গিয়েছিলাম আমাদের নেক্সট লোকেশনে। নেক্সট লোকেশন ছিল আমাদের চন্দনেশ্বর মন্দির। ওখানে পৌঁছাতেই বৃষ্টি চলে এসেছিল খুব জোরে। একটু থামলে সবাই মিলে আমরা ঢুকলাম মন্দিরে। মন্দিরে পুরো জল হয়ে গিয়েছিল নিচটা, মানে নিচে মেঝেতে। পাশে মহাদেবের অনেক সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল। পুজো হচ্ছিল, আমরা সেই টাইমে ঢুকেছিলাম। নন্দী মহারাজ, ঠিক আছে। ওখানে ঠাকুরের অনেক সামগ্রী পাওয়া যাচ্ছিল, পাশে অনেক ছোট বড় দোকান ছিল। আর এই যে আমার মাম্মা, ট্রাই করবো ভেতরটা দেখানোর।
দেন ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম তালসারি দ্বীপে। আর এখানে জায়গাটা এত সুন্দর, এত ফুরফুরে হাওয়া দিচ্ছিল। ওখানে শ্রীরা পিক তুলছিল অ্যান্ড আমি ভিডিও ক্লিপ নিতেই ব্যস্ত ছিলাম, অ্যান্ড আমি ভিডিও ক্লিপ তুলেই যাচ্ছিলাম জাস্ট বিকজ তোমাদের দেখাবো বলে। আর তোমরা কি করছো গাইস, এত সুন্দর সুন্দর প্লেস দেখাচ্ছি, দেখতে দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ফটাফট লাইক শেয়ার করে দাও বন্ধুদের সাথে। আর এখানে ক্লিপস নিতে গিয়ে আমার শুজটা পুরো ভিজে গিয়েছিল জলে। তারপর বোনরা একটু ক্যালি ট্যালি মেরে রিলস টিলস তুললো। আর পাশে এই নন সিঙ্গার ভয়েসের সংটা একটু স্কিপ করে যাও। আমি তো ভাবছিলাম সেই সময় যে আমার ভিডিওতে কপিরাইট না পড়ে যায় এদের সঙ্গে। তো আমরা এসেছিলাম তালসারি দ্বীপে, এখন যাব নেক্সট লোকেশনে। তারপর আমরা বেরিয়ে গিয়েছিলাম আমাদের নেক্সট লোকেশনে। মাসিরাও আছে ওই পিছনের অটোতে। তো এখন আমরা আছি উদয়পুরে, আর এখানে প্রথমে এসেই দেখলাম এই পার্কটা, দেখতে পাচ্ছ কত সুন্দর। এখানে ফটো তোলার জন্য বেস্ট আই থিঙ্ক। আমাদের হোটেলের কাছাকাছি থাকলে তো আমি এখানেই ছবি তুলতে আসতাম। তারপর ভীষণ রোদ উঠে গিয়েছিল, লোকেশনটা এবার তোমরা এনজয় করো। অ্যাকচুয়ালি ওয়েদারটাই এরকম ছিল, কখনো বৃষ্টি হচ্ছে, কখনো সাডেন রোদ উঠে যাচ্ছে, একদম মিক্সড ওয়েদার ছিল। তো গাইস, আমাদের 3টে জায়গা অলরেডি ঘোরা হয়ে গেছে, এটা নিয়ে 4টে, উদয়পুরটা নিয়ে 4টে। তো ধীরে ধীরে বাকি লোকেশনগুলোও আমরা ঘুরবো। তো চলো তোমাদের জায়গাটা একবার ঘুরিয়ে দেখাই। উদয়পুরটা প্রথমেই আমরা নেমে দেখলাম একদম চারিদিকে গাছপালায় ভর্তি। এরকম সিঁড়ি দিয়ে উঠে ঢাল দিয়ে নেমে তারপর পড়বে উদয়পুর বিচটা। আর এখানে মাসির সাডেন লেগে গিয়েছিল, দেখেনি পিছোতে পিছোতে একটা ঠেকায় পা লেগে পড়ে যাওয়ায় হাতে লেগেছিল অনেকটা। তারপর দেখো মমটা কেমন পিক ক্লিক করছিল উইথ দিস বিউটিফুল ব্যাকগ্রাউন্ড। অ্যান্ড যে পিক তুলে দিচ্ছে ওটা আমার দাদা, ওনার কাছেই ছোটোবেলা থেকে আমার প্রাইভেট পড়া। গাইস, আই থিঙ্ক এই জিনিসগুলো দরকার ছিল মম ড্যাডের লাইফে। এত কাজের ব্যস্ততার মাঝে এই ছোট্ট ট্রিপটার দরকার ছিল। আর ওদের পিক তোলা দেখে ছোটো বেশু দূর থেকে কেমন টাং খিচাই করছে তোমরা শুধু দেখো। নিয়ে আমরাও একটু ক্যালি ট্যালি মেরে রিলস টিলস তুললাম। তারপর সাডেন আবার বৃষ্টি স্টার্ট হয়ে গিয়েছিল। তো আমরা সবাই মিলে দৌড়ে দৌড়ে, কি বলে ওটাকে জানি না, দাঁড়ানোর জায়গা একটা ছিল ওই বড় টাওয়ারের মতো,
ওখানে দাঁড়ালাম। ছাতা টাতা তো নিয়ে যাইনি গাইজ। তারপর আমরা সবাই মিলে আইসক্রিম খেলাম, সবাই মিলে আইসক্রিম খেয়ে বাড়ি ফিরলাম। এসেই মা মাসির খিদে পেয়ে গিয়েছিল, তাই ওরা চপ মুড়ি খেতেই ব্যস্ত। ততক্ষণে আমরা একটু ছাদে উঠেছিলাম গাইস। রুম ট্যুর তো দিয়েছিলাম, বাট ছাদের ভিউটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এখানে এত হোটেল, আমি শুধু একটা কথাই ভাবছিলাম গাইস, দীঘায় একটা হোটেল করে নিলেই বড়লোক। আর সিরিয়াসলি এরা 1-2 দিনের এতটাই চার্জ করছে। আগের দিন আমি ভিডিওতে বলেছিলাম 3 দিনের আমাদের 3000 নিয়েছিল, বাট পরে শুনলাম আরও বেশি নিয়েছে, মায়েদের থেকে জানলাম। তারপর আমরা খেয়ে দিয়ে দুপুরের দিকে একটু বেরিয়েছিলাম নিউ দীঘা বিচে। আর এই যে স্টার ফিশগুলো আমরা পেয়েছিলাম ওখানে। তো সন্ধ্যেবেলা আবার আমরা বেরিয়েছি ঘুরু করতে, একটু মার্কেটিং করব, একটু খাবো, পার্কগুলো একটু ঘুরবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। সো লেটস গো। এন্ড গাইস, এটা হচ্ছে আমার ফুল আউটফিট। আর এটা আমি এখানে মার্কেট থেকেই কিনেছি কালকে। অ্যান্ড এই ব্রেসলেটটাও ম্যাচ করে গেছে একদম। কেমন লাগছে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। তারপর একটু রেস্ট করে রাতের দিকে আমরা বেরিয়েছিলাম ঢেউ সাগরে। মারা যায়নি, ওরা ভীষণ টায়ার্ড ছিল, তাই ছোটো মাসি আর আমরা, মানে আমাদের গ্যাংটা, শ্রী, বোন, অন্বেষা, ভাই, আমরা সবাই মিলে বেরিয়েছিলাম। প্রথমেই গিয়ে ওখানে একটু জায়গার ডিটেলসটা আমি শেয়ার করি। প্রথমেই গিয়ে ওখানে টিকিট কাটাতে হবে। আই থিঙ্ক 10 টাকা করে নিয়েছিল সবার, প্রত্যেকের মানে পার হেড 10 টাকা করে। অ্যান্ড ভেতরের মহলটাও অনেক সুন্দর ছিল, লাইটিং দেওয়া ছিল চারিদিকে, অনেক সং চলছিল বিভিন্ন জায়গায়, ডিজে, পার্ক ছিল বাচ্চাদের, টয় ট্রেন ছিল। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সেলফি নিলাম কয়েকটা, যেগুলো তোমরা আমার ইনস্টাতে পেয়ে যাবে। মাসি গাড়ি থাকবে না। আর এখানে সবাই সিংহের উপর তুলবে বলে মারপিট করছে, দেখো কেমন সবাই চাপার চেষ্টা করছিল। তারপর একে একে ওরা ছবি তুললো, দেন আমরা একটু জায়গাটা ঘুরে দেখলাম।
পাশের লোকরা বলছিল যে এর ভিতরে অনেক সিনারিও রয়েছে, বাট ব্যাড লাক, ওটা বন্ধ ছিল, আমরা দেখতেই পারলাম না। গাইস, নিচে ঢেউয়ের দিকে নামলে বিচের পাশেই অনেক স্ট্রিট ফুড বিক্রি হচ্ছিল, লাইক ফুচকা, পকোড়া, মকটেল, আরও অনেক কিছু। তারপর আমরা ফুচকা খেলাম, দেন চাউমিন খেলাম। তারপর ফেরার টাইমে দেখলাম তুর্কিশ আইসক্রিম টুইস্ট। গাইস, এগুলো শুধু তো আমি টিভিতেই দেখেছি এর আগে, মানে এই ফার্স্ট টাইম সামনে থেকে দেখলাম। অ্যান্ড এটাও শুনলাম যে ওনার নাকি চ্যানেলও রয়েছে, ফেমাস বেস, বাট আমি সেরকমভাবে চিনি না, দেখিনি কখনো। ইউটিউবে দেখেছি তুর্কিশ আইসক্রিম টুইস্ট, বাট এই পার্টিকুলার লোকটাকে চিনি না। কিন্তু বেশ ভালো লাগছিল দেখতে খেলাটা সামনে থেকে। ভালো লাগলে ভিডিওটা, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তারপর রাস্তায় ট্রাফিকের পাশে সং চলছিল, অ্যান্ড সেটাই এনজয় করতে করতে আমরা বাড়ি ফিরলাম। ভীষণ টায়ার্ড গাইস, অনেকটা ঘুরলাম আজকে সারাদিন। তারপরে সে বিরিয়ানি খেয়ে ডিনারটা কমপ্লিট করলাম। গুড নাইট গাইস, স্টে টিউনড ফর নেক্সট ভিডিও, নেক্সট পার্ট অ্যাকচুয়ালি। বাই।